ঢাকার প্রায় প্রতিটি মহল্লা কিংবা অলিগলিতে চোখে পড়ে ছোট বড় ভাঙাড়ির দোকান। কোথাও লোহার স্তূপ, কোথাও প্লাস্টিকের বস্তা, আবার কোথাও পুরনো ফ্যান, ফ্রিজ, কম্পিউটার কিংবা তারের পাহাড়। প্রতিদিন হাজার হাজার কেজি পুরনো মালামাল আসছে, আবার কিছুক্ষণের মধ্যে ট্রাক কিংবা পিকআপে করে যাচ্ছে অন্য কোথাও। কিন্তু প্রশ্ন হলো, এসব মালামাল আসছে কোথা থেকে, কারা বিক্রি করছে, আর শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? আমরা টুকারা নিয়ে টুকা নিয়ে আমরা এই মাল সরবরাহ করি। এনেতে বাকি লোয়া লোক করা বোতল আহে, গুলাম আহে, এইসব আছে, খাট আহে, বাছাই করে সবকিছু আলাদা আলাদা করি। বোতল আলাদা, মুলাম আলাদা, সাদা মাল আলাদা, লোয়া একদিকে, তামা একদিকে, এইসব বিভিন্ন মাল আলাদা আলাদা রাখি। ভাঙাড়ির ব্যবসা শুরু হয় মূলত বাসাবাড়ি, অফিস, কারখানা, নির্মাণ প্রকল্প এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাতিল মালামাল দিয়ে। এছাড়াও ফেরিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে পুরনো লোহা, কাগজপত্র, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম কিংবা ইলেকট্রিক যন্ত্রপাতি কিনে এনে বিক্রি করেন স্থানীয় ভাঙাড়ির দোকানে। এই মালগুলো হয়তো আমাদের কিছু হকার আছে, তারা পাড়ায় থেকে কিনে নিয়ে আসে, আমার কাছে বিক্রি করে। কিছু টুকাই পোলাবান আছে, ওরা বোতল টুকাই আইনে আমাদের বিক্রি করে, সেগুলো আমরা কিনে নিই। এগুলো আবার ডাইরেক্ট আবার কোম্পানির হকার আছে, ওরা আবার আমাদের থেকে কিনে নিয়ে যায়, পরে ওদেরকে আবার সেল দিয়ে দেয়। ওরা আবার বড় বড় কোম্পানির বড় বড় ডিলার আছে, তাদের কাছে সেল দিয়ে দেয়। অনেক সময় ভালো থাকলে যারা দরকার চেকমেক করে নিয়ে যায় 200 টাকা লাভ দিয়ে। আর যেগুলো মনে করেন চলে না, এগুলো যে গর্দার হিসেবে ফালাই দেয়, ওভাবেই চলে যায়। এই যে সেন্দুকটা একজনের রেখে গেছে যে বিক্রি করে দিস, তারপরে এই যে বাক্সটা দিয়ে টেবিলে দিয়ে গেছে একজন বিক্রি করার জন্য বিক্রি করে দিস। এভাবে কেউ রেখে দেওয়া বিশ্বাসিতভাবে ওইগুলো আমরা কাস্টমার বেড়ে বিক্রি করে দিই, হয়তো 50-100 টাকা আমাদের লাভ দিয়ে দিল, এই আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই ব্যবসা ঘিরে রয়েছে নানান অভিযোগ। চুরি হওয়া বৈদ্যুতিক তার, ম্যানহোলের ঢাকনা, রেলওয়ের যন্ত্রাংশ কিংবা সরকারি সম্পদ অনেক সময় ভাঙাড়ির দোকানে বিক্রির অভিযোগ ওঠে। যদিও ব্যবসায়ীদের দাবি, বৈধভাবে আসা মালামালই তারা কেনেন। আমরা এই জায়গা দোকানদারের থেকে নেই, নেওয়ার পরে আমরা পুরান ঢাকা পাঠাই, এখন থেকে কারখানা, ডাইরেক্ট কারখানা আছে, বড় বড় কারখানায় দিই। দেওয়ার পর ওরা প্রসেসিং করে আপনার নতুন মাল বানায়, আটারে কাঠটা আপনার শুকাইবো, শুকানোর পর আপনার দানা বানাইবো, দানা বানার পরে মাল বানাইবো, আবার হ্যাঁ বোতল হয়। এটা কোম্পানি, সেটা আমরা জানি না। আমরা কারখানায় দিই, ওদিকে কারখানা আছে বড় বড়, এরা কোম্পানিতে দেয়। মনে করেন থেকে 37 টাকা নিলে আমরা 40 টাকা 41 টাকা ব্যস্ত হয় আমার কারখানায়। যে জিনিসগুলোকে আমরা অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়ার মতো মনে করি, সেগুলোই আবার নতুন কাঁচামাল হিসাবে ফিরে যাচ্ছে বিভিন্ন শিল্প কারখানায়। ফলে ভাঙাড়ির এই ব্যবসা শুধু একটি দোকান কেন্দ্রিক বাণিজ্য নয়, বরং দেশের রিসাইক্লিং শিল্পের অন্যতম ভিত্তি। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।